মাখিয়ে দিল শ্মশান চিতা কে মাখিয়ে যেটা মা খুব ভালোবাসে মুন্ড মালা মা মা কেনা লাগে ওই মাথার মুন্ডর মালা গাঁদা ফুল ছিল না হাড়ের মালা কোথায় পেলি মা তুই যোগী তুই ভুলে গেলি হাড়ের মালা কোথায় পেলি মা তুই दिल सजिए আচ্ছা বলুন দেখি এমন চটকল আছে যে মাকে পরানোর মতো পোশাক তৈরি করবেন হরে কৃষ্ণ আপনারা পুজোর সময় মনে করেন একটা শাড়ি দিয়ে বাবা মাকে শাড়ি দিলাম মা পরবে ভুল করছেন এমন কোন কোম্পানি তৈরি হয়নি যে মাকে পরানোর মতো পোশাক তৈরি হয় মার কোনো পোশাক নেই মা উলঙ্গ দিগবসন আবসনের নাম হচ্ছে দিগবসন তাই মাকে বলছে শোনো মা এলো গেছি ঘুরে বেড়া মা
চন্দ্র সূর্য মানে না সাজিয়ে বাতুর চোখের কাজল সাদা বুঝতে পারছি না জন্মদিন বলে কি বিবাহ দিন ফিরে এলে তাকে কি বলে মা বুঝতে পারছি না ভালো করে বলবো কি জন্মদিন না অন্য অন্নপ্রাশন বলছেন ঠিক বোঝা যাচ্ছে না হ্যাঁ বিবাহ বার্ষিকী তো সেই বিবাহ বার্ষিকীর দিন মহাপ্রভু এসেছেন প্রিয়া আজকে তোমাকে সাজাবো কেন এতদিন ছিল কি যেন তুমি আমাকে সাজাতে কিন্তু আজ থেকে তোমায় আমি সাজাবো সুন্দর করে প্রিয়াকে সাজিয়ে দিলেন মনের মতো করে আর সুশীতল বলবে প্রিয়া ঘুমিয়ে পড়লেন ঠিক অর্ধ রজনী প্রিয়া মনে মনে বলছেন প্রিয়া তো জানে যে আস্তে তার কাছ থেকে তার প্রিয় মানুষটা ছেড়ে চলে যাবেন আস্তে অনেকে বলেন এই লীলাটা গাইতে গিয়ে যে নিমাই সন্ন্যাস গাইতে গিয়ে অনেকে বলেন মা নাকি জানতেন না নিমাই সন্ন্যাসে যাবে এটা আমি বলবো না শাস্ত্র বলবে ভুল আচ্ছা ছেলের কি হতে চলেছে মা জানে না মা জেগেই ছিলেন নিমাইয়ের সঙ্গে কথা বলেছিলেন নিমাই তুই আমায় ছেড়ে চলে যাবি নিমাই বলেছিলেন মা তুমি যদি বলো তাহলে আমি তোমার কাছে থাকতে পারি তবে মা তুমি কি চাও আমি তোমার ছেলে হয়ে থাকতে না সারা জগতের ছেলে হয়ে থাকতে বাবা আজকে তুই যদি আমায় ছেড়ে যাস হয়তো আমার দুঃখ হবে আমার কষ্ট হবে এটা ঠিক কিন্তু একটা আনন্দ হবে কি জানিস যে তুই কলির জীবের জন্য আমার মনে একটাকে হারিয়েছিস আর অনেক তুই পেয়েছিস এটা আমার ভবের হবে এটা বিখ্যাত গান আছে জানেন বিষ্ণুপ্রিয়া কোলে শুয়ে আছে কার কোলে বলে দেখি মহাপ্রভুর কোলে শুয়ে আছে এক মুসলমান কবির একটা গান একটা লাইন গাই না গাইতে পারছি না মনে মনে বলছেন রজনী আজকে তুই চলে যাবি চলে গেলে আমি কেমন থাকবো আমার যে রজনী পোহার সঙ্গে সঙ্গে যে আমার বন্ধু চলে যাবে একটা গান ছোট্ট এক লাইন ও রজনী হোসনায় হোসনা আসছে পারে বধূ সব্বারই কাছ থেকে চলে গেলেন কেন গেল জানেন একটা স্ত্রীকে কাঁদিয়ে চলে গেলেন এই কারণের জন্য আমার আর আপনার মতো
মতো হতভাগ্য জীবকে উদ্ধার করার জন্য শেষে একটা কথা বলি, একটা লাইন গাইবো। ভাগ্যবান পদকবি বলছেন, দেখো দেখো ওই না নদী আছা ছাড়িয়া গেল বলি গৌরাঙ্গ সুন্দর মা তোমার জানা সারা জগতের চলে গেছে। কি বলবি? আমায় কথা দিয়েছিল কে ভালোবেসেছিস যে সারা জগৎ থেকে মেয়েদের ডাকতে পারলে না। মা সে যদি আমার প্রেমে বাধা থাকতো আমি মনে থাকি তুই স্বামী হারা হলি আর আমার ছেলে হারা হলি। মা ও মা তাকে কোথায় খুঁজি বলো? বিরোহিনী মা গায় 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 ডাকে নিমা দেখা দে। ঘরে বৃদ্ধ মাতা আর সুন্দরী পত্নী দেখে চিৎকার করে ডাকছেন নিমা। গঙ্গার পার থেকে সব প্রতিফলিত হয়ে আসছে নিমায়ার নাম। মা তোমায় একটা কথা বললাম মা, মনে রাখ। আমায় কথা দিয়েছিল তোমার ছেলে আমায় ছেড়ে গেছে, আর আমায় ছেড়ে যদি সন্ন্যাস নেয় আমি অভিশাপ দিয়ে বললাম আমায় না নিয়ে কোনোদিন সন্ন্যাস হবে না। মহাপ্রভু বুঝতে পারলেন প্রিয়া
জানো তোমায় বলি শেষ বিদায় যখন হবে একটা স্ত্রীর কাছে কত কষ্ট জানো যখন তার স্বামী তার কাছ থেকে ছেড়ে চলে যায় তোমায় আমি কি করে বিদায় দিই দেখি মহাপ্রভু সন্ন্যাস মন্ত্র নিলেন মধুনাথের কাছে মস্তক মুন্ডন করলেন সন্ন্যাস হলো নিত্যানন্দ ঠাকুর এসে বলছেন মা তোমার এক ছেলে গেছে তো কি হয়েছে আর এক ছেলে আছে তোমার ছেলেকে আমি ফিরিয়ে এনে দেব নিত্যানন্দ ঠাকুর চললেন মহাপ্রভু শাস্ত্র বলছে নিতাই যাদেরকে তাদের দেয় না দন্তেতে ঋণী হরি আমার কিনিয়া বলে দেখছেন কি মহাপ্রভু তো যাবেন বৃন্দাবন বাচ্চা ছেলেদেরকে ডেকে বলছেন এই শোন আমার এই আঁচলে কি আছে দেখ এই কি গো ঠাকুর তোমার আঁচলে কত নাড়ু তোদেরকে দেব আচ্ছা লোভ দেখাচ্ছ করতে হবে কাজ কি বলো লোভ দেখিয়ে কি কাজ করতে চাও বলে শোন না এখানে একটা ওই হরে কৃষ্ণ নাম করতে করতে মাথায় শিখা নিয়ে তুলসী গাছের মালা নিয়ে আসবে ও যখন জিজ্ঞেস করবে বৃন্দাবনের কোন দিকটা তখন নবদ্বীপের দিকটা দেখাবে ও তুমি আমাকে মিথ্যে কথা বলতে বলছো আচ্ছা বল না যদি মিথ্যে কথা বলে কারোর উপকার হয় তাহলে মিথ্যে কথা বলো নাড়ু নিয়ে দাঁড়াচ্ছে মহাপ্রভু এসে জিজ্ঞেস করেছেন আরে ভালো বলতে পারিস কোথায় বৃন্দাবন ও বৃন্দাবন চলে যা এইদিকে পথে হাঁটতে হাঁটতে দেখছেন কি না তো ফুলের বন দেখছেন না ফুল নয় এ তো যমুনা আর এই ফুলবন এই আমার সেই বৃন্দাবন বলে এই তো সেই বৃন্দাবন এই তো সেই বৃন্দাবন এই তো সেই বৃন্দাবন এই তো সেই বৃন্দাবন দেখে বলে এই তো সেই বৃন্দাবন ফুলবন দর্শন করে বলছেন একটু দূর আগে দেখছেন জলের কোনো টান যেখানে অদ্বৈতাচার্য তুলসী পত্র গঙ্গা জল নিয়ে মাকে আহ্বান এই অদ্বৈতাচার্য কোথায় এলেন তাহলে কি আমি আবার ফিরে চলে এলাম এসেছো তুই এমন তুই এমন চাতুরালি করে কেন বলো তোমাকে যদি না আনতাম তুমি কি আসতে আচ্ছা শোন তাহলে সবাইকে খবর দিয়ে দে আমি এসেছি সবাই আসবে আমার মা আসবে সবাই আসবে কি বল দেখি কি আসে সেদিন বলুন প্রিয়া সবাই শোনো ওগো নগরবাসী শোনো তোমরা শোনো দিয়া মহাপ্রভু এসেছে তোমরা আর দেরি করো না চলো সবাই যোগদান করো আর যোগদান করে কি বলবে ধরলো এই ছোটি প্রেম বিদায় লাগেলা হরি হরি ছোটি বিদায় লাগেলা ধরলো ছোটি প্রেম বিদায় লাগেলা ছোটি প্রেম বিদায় লাগেলা বলি বিদায় সবাই যোগদান দিচ্ছেন এদিকে মায়ের কাছে কি বলছেন মা তোমাকে আর কারটা হবে না মাই এসেছে আচ্ছা সবাইকে ডাকছেন কিন্তু বিষ্ণুপ্রিয়া এসে বলছেন আমি যাব না
মা সবারই আজ্ঞা আছে কিন্তু তোমার আজ্ঞা নেই। আমার প্রভু আমায় যেতে দেবে না, তাই যদি হয়ে থাকে আমি বলে দিলাম, আজকে বললাম আমার প্রভু যদি আমায় দেখা না করে, আমার প্রভুকে এই অভিশাপ দিলাম, তার সন্ন্যাস নেওয়া হবে না। সবাই দেখতে দেখতে মন্দিরের মাঝখানে প্রবেশ করে অছচ্ছল থাকছেন আর নরকঙ্কালি দিয়ে ধান আনছেন। কেন? স্বামী বিয়োগ হওয়ার পর নিয়ম জানেন না। আস্তে গোবিন্দের কাছে বসে বসে ওই ধান ফুটে ফুটে নাম করতে হয় আর ধান করতে হয়। যে তন্ডুলটুকু আসে সেটা অর্ধেক ভিখারিকে দান করে, যেটুকু থাকে সেটুকু গোবিন্দ সেবায় লাগিয়ে দেয়। এটা বিষ্ণু প্রিয়া শিখিয়ে গেছে। তাই বললেন, স্বামী তুমি এলে না তো? সবাই চলে গেল মহাপ্রভুর কাছে, দেহ পড়ে রইল সেইখানে নাম কীর্তনে ব্যস্ত। কিন্তু ওই মন্দির সামনে থেকে কে যেন এসে ডাক দিয়ে, কে? আমি। তুমি কে? আমি তোমার ঠাকুর এসেছি। তাহলে তুমি বললে আসবে না? তাহলে তাই হয়ে থাকে তুমি কেন আমায় কথা দিলে না? তুমি কথা দিয়ে কেন চলে গেলে? তুমি চাও ঠাকুর আমি অবশ্যই চাই, আর কিছু নয়, আমি তোমার হৃদয় তাই হয়ে থাকে। শোনো, আর বিলম্ব নয়, তোমাকে আমি স্থান দিলাম আমার হৃদয়ে। নাম করতে করতে বিষ্ণুপ্রিয়ার প্রাণখানি মহাপ্রভুর দেহে একাকার হয়ে মিলে গেল। তবে একটা কথা বলে যাই, আপনারা ভুলেও ভাববেন না বিষ্ণুপ্রিয়া আর লক্ষ্মীপ্রিয়া রাধারানী, ভুলে ভাববেন না। কেন? এই বিষ্ণুপ্রিয়া আর লক্ষ্মীপ্রিয়া হচ্ছে সত্যভামা এবং রুক্মিণী। কেন কষ্ট পেলেন? শাস্ত্র একটা কথা বলে, কাঁদালে কাঁদিতে হয়, এই কথাটা মিথ্যা নয়। কাঁদিয়েছিল কি? একটাই কাঁদিয়েছিল, ওরে রাধে কৃষ্ণকে ভালোবাসলি কিন্তু কৃষ্ণকে প্রতিরূপে কোনোদিনই পেলি না। একটা কথা বলি, দেখ আমার রাধারানী তোর মতো ভালোবাসতে পারিনি, কিন্তু প্রতিরূপে পেয়েছিলাম। রাধারানী অভিশাপ দিয়েছিল, দেখ আজকে তুই কাঁদিয়েছিস, তবে তোকেও এইরকম ভাবে একদিন কৃষ্ণ হারা হয়ে কাঁদতে হবে। আজ সেই ফল ভোগ করতেছে। আজকে রাধারানী রুক্মিণী সত্যভামা আজকে কাঁদছেন। হরে কৃষ্ণ। মহাপ্রভুর দেহে তারা লীন হয়ে গেলেন। অন্তর্ধান রহস্য চলুন আজকে পরিবাসকে সমাপ্ত করে ভগবানের কাছে চেয়ে নেব, হে ঠাকুর যিনি চলে গেছেন এখান থেকে, তিনি যেন তোমার চরণ লাভ করে। এবং স্বর্গ নয়, সবাই স্বর্গ চেয়ে নেয়, আমি স্বর্গ চাইবো না। কেন? স্বর্গে গেলে আবার ফিরে আসতে হয়। যদি দিতেই হয় তুমি রাঙা চরণখানি দান করো, যেখান থেকে আর কাউকে ফিরে আসতে হয় না। পৃথিবীর সর্বসুখ সেখানে পাওয়া যায়। চলুন আমরা তার জন্য একবার করে ভাববো, হে ঠাকুর আসুন। বিদায় নেই, সকলের কাছ থেকে বিদায়। যদি কোনো কারণের জন্য সবাই পরিচিত তবুও বলি, মন খারাপ করে থাকে, ইউটিউবে গিয়ে গোপাল কৃষ্ণ দাস বলে সার্চ করলেই আমার নাম, আমার কীর্তন অনেক কিছু পেয়ে যাবেন, নাম্বার অ্যাড্রেস সব পেয়ে যাবেন। চলুন বিদায় নেই, আজকের মতো এখান থেকে যাই। তো রাখলাম সবাই। হরে কৃষ্ণ। বেশি না বেশ শুনুন, সকলের প্রিয় জানা আর নতুন কিছু গাইছি না। হ্যাঁ, রাধে রাধে অপার কৃষ্ণ নামে রসে মিলন হরি হরি
আমার কানে ভয় এলো। এটা জোরে বলবেন, বুঝতে পারছি না, জয় আর ভয়টা মিলে যাচ্ছে। জোরে বলবেন, ঠান্ডাতে গলা বসে গেছে। ঠিক আছে, প্রেম সে বলি রাধা রানী কি, রাধে কৃপা দৃষ্টি বর্ষায়া করো, রাধে 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 राधे कृपा दृष्टि बरसाया करो, प्रेम से बोलो राधे 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 हरे रे मेरी जान है राधा, मेरे रघुवा राधा, रह ना सकूंगा तुमसे। बनेगा राधा श्याम मानूंगा, तेरे सुभाया सुबह शाम मानूंगा, तेरे बिना राधा सुबह शाम मानूंगा, आज के बिना राधा राधा नाम होगा। अरे थोड़ा सा ताली ताली ना, चलिए चलिए। अरे मेरी यार है राधा, तेरे तो कुर्बान है राधा, रह ना सकूंगा। হয়ে গেছে আর নয় নয় রাধা রাধা গিরি গো
ঠিক আছে সবাই ইচ্ছা পূরণ করুন। দেখুন যখন আবার দেখুন একটা কথা বলি, একটা বাড়ি না ভাঙলে নতুন করে বাড়ি করা হয়। দুঃখ করবেন না, কষ্ট করবেন না, চলুন আমি একাই নয়, যখন আপনারা রিকোয়েস্ট করছেন আপনাদের জন্যই গাইব, সবাই মিলে আনন্দ করে গাইব, নেচে নেচে সবাই মিলে সবাই কিশোর নিচে ইন্তজাম हो